মুক্তিযুদ্ধের দুর্লভ কিছু ঐতিহাসিক স্মৃতিচিহ্ন বঙ্গবন্ধু জাদুঘরে হস্তান্তর করলেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সম্প্রতি এটিএন নিউজ অফিসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর উপস্থিতিতে বঙ্গবন্ধু জাদুঘর কর্তৃপক্ষের হাতে এই স্মৃতিচিহ্নগুলো তুলে দেন তিনি। Pakistan government was willing to meet with an appropriate representative of the so-called Bangladesh. 1971 কষ্ট আর আনন্দের এক অদ্ভুত মিশেলের সময়টা। একদিকে যখন সব হারানোর বুক ফাটা কান্না, তার পাশেই মুক্তিযুদ্ধে আত্মত্যাগ, বীরত্ব আর লাল সবুজ স্বাধীনতার গর্ব। তাই তো মুক্তিযুদ্ধের 48 বছর পরও বারবার যেন সেই সময়টিতেই ফিরে যেতে চায় এদেশের মানুষ। খুঁজে ফেরে মুক্তিযুদ্ধের প্রতিটি ক্ষণ, স্মৃতি, ভালোবাসায় আগলে রাখতে চায়। সম্প্রতি মুক্তিযুদ্ধের তেমনই কিছু স্মৃতিচিহ্ন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মুক্তিযুদ্ধের সময়কার দুর্লভ এসব দলিল খুঁজে বের করেছেন এটিএন নিউজের প্রধান বার্তা সম্পাদক প্রণব সাহা অপু। স্মৃতিচিহ্নগুলোর মধ্যে রয়েছে ভারতীয় চিত্রগ্রাহক কিশোর পারেখের তোলা দুর্লভ এই ছবিটি। 1971-এর 18 ডিসেম্বর বিকেলে ধানমন্ডির 32 নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ির সামনে এই ছবিটি তোলেন তিনি। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রতীক্ষায় এক বৃদ্ধের এমন কান্নার ছবিটি পরবর্তীতে পাকিস্তানে বন্দী শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে সারা বিশ্বে জনমত গঠনে ব্যবহার করা হয়েছিল। আমরা বারবার পুনরায় এটিএন নিউজকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, বিশেষ করে এর চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং ভাই বোন মুন্নি এবং প্রণব, তারা যে কাজটা করছেন আমরা আশা করব এই কাজটা তারা চালিয়ে যাবেন। ডকুমেন্টেশনে জানেন যে আমরা খুব দুর্বল, কারণ বঙ্গবন্ধু হত্যার পর সমস্ত ডকুমেন্ট পুড়িয়ে দেওয়া হয়েছে, এখনো সংগ্রহ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। তো উনি যে কাজটি করলেন, আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এই ঋণের কথা স্বীকার করছি। বঙ্গবন্ধু জাদুঘরে হস্তান্তর করা মুক্তিযুদ্ধের আরেকটি দুর্লভ দলিল হলো এই টেপটি। 25শে মার্চ রাতে ঢাকায় অপারেশন সার্চলাইটের সময় পাকিস্তানি সেনাদের কিছু ওয়্যারলেস মেসেজ নিজের টেপ রেকর্ডারে ধারণ করেছিলেন হুমায়ুন কবির নামে একজন প্রকৌশলী। সেই রেকর্ডের কপি এটি। স্বাধীনতার দলিল, সেটা পেয়ে আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত। আমার বিশ্বাস হচ্ছিল না যে আমার হাতে এটা হস্তান্তর করা হবে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হস্তান্তর করা মুক্তিযুদ্ধের মুক্তি সংগ্রামের আরেকটি দুর্লভ দলিল হলো বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের 45 RPM রেকর্ডটি। বাংলাদেশ স্বাধীন হবার কদিন পরেই বাংলাদেশ গ্রামোফোন কোম্পানি এই রেকর্ডটি বাজারে ছেড়েছিল। আমার কাছে মনে হয়েছে যে ইতিহাসকে সমৃদ্ধ করতে এগুলো এমন একটি জায়গায় রাখা উচিত যেখান থেকে আগামী প্রজন্মের যারা আছে তারা এখান থেকে আরো অনেক ঐতিহাসিক জিনিস, উপাদান বের করে নিয়ে আসতে পারবে। স্মৃতিচিহ্নগুলো তুলে দিয়ে এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেছেন, তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে। আমি এই উদ্যোগের জন্য এই পরিশ্রম প্রণব শাহ এবং মুন্নি বহুদিন যাবৎ এই সব কালেকশন নিয়ে অনেক পরিশ্রম করছে। আমি আমার এটিএন পক্ষ থেকে, এটিএন নিউজের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং স্বাগতম জানাই। এবং আমি এটুকু বলবো আমি আর প্রণব শাহ একটি কাজে আমরা হাত দিছি, সেটা এখন বলবো না কি কাজ, সেটা আগামী বছর যখন বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী যেটা পালন হবে সেই দিন আমরা জাতিকে একটা জিনিস উপহার দেবো, যেটা ইতিহাসে থাকবে, যেটা যুগ যুগ ধরে থাকবে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।